শুভ দুপুর বন্ধুরা, আমি একসঙ্গে দেখো তোমাদের সঙ্গে দুটো রান্না নিয়ে এসেছি। এটার মধ্যে আমি শাক রান্না করব, নোটে শাক, আর এটার মধ্যে আমি চাটনি রান্না করব। তো তেলটা আমার তেতে গেছে, শাক চাটনি তেলটাকে একটু ঘুরিয়ে নিয়ে, তো আমি এখানে সর্ষেটা দেখো কীরকম করে পেস্ট করে রেখেছি। এভাবে সর্ষে যদি তোমরা পেস্ট করে রাখো তাহলে চাটনি খেতে খুব ভালো লাগবে, কারণ সর্ষের গন্ধটা পুরোটাই চাটনির মধ্যে পাবে। তো সর্ষেটা আমি তেলে দিয়ে দিলাম, তেলটা পুরো গরম হয়ে গেছে। দেখো সর্ষেটা এখানে দেখে বুঝতে পারবে তোমরা লাল করে ভাজা হয়ে গেছে, পুড়িয়ে দেবে না কিন্তু, একদম হালকা তেলে লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি টমেটোটা এখানে দেখো, টমেটো আমি সুন্দর করে কুচি করে রেখেছি খোসা ছাড়িয়ে। তো এই টমেটোটা আমি দিয়ে দিলাম চাটনির মধ্যে, সর্ষে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে একদম জল কম দেবো, দিয়ে আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমি দেখো বাদামও দিয়েছি তেলে, নোটে শাক করবো, নোটে শাকটা একদমই কম, তাই জন্য কটা বাদাম দিচ্ছি। বাদাম দিলে খেতেও ভালো লাগে আর শাকটা একটু বেশিও মনে হবে। বাদামটা হয়ে গেছে লাল করে ভাজা, তুলে নিচ্ছি। বাদামটাকে আমি পুরোটাই থেতো করে নেব, থেতো মানে গুঁড়ো করে নেব, শিলনোড়াতে গুঁড়ো করে নেব। তো আমি এই শাক বসাবার জন্য দেখো আমি মশলা নিয়েছি, শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি আর কালো জিরে নিয়েছি। তো এটাও যদি এভাবে তোমরা তেলে দাও, এই জন্য তেলে দিচ্ছি, যদি এভাবে তেলে দাও তো শাকটা খেতে খুব সুন্দর লাগবে, গন্ধটা খুব সুন্দর হবে আর শাকটা খেতে খুব ভালো লাগবে। দেখো দেখো এমনি কিন্তু তোমরা শাক ছেড়ে দেবে না, লঙ্কাটা পুরো কালো হয়ে যাবে ভেজে, একদম পুরো লাল করে ভাজতে হবে, ভাজতে ভাজতে পুরো লঙ্কাটা কালো হবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ লঙ্কাটা এখন পুরো ভাজা হয়ে গেছে। আর লঙ্কাটা যদি পুরো ভাজা না হয় তাহলে গন্ধটা তোমরা পাবে না। দেখো এখানে আমি শাক কুচি রেখেছি, শাকটা দেখো এতটাই কুচি করেছি যে আমি এই ঝুড়ির ভেতরে ধুতে পারিনি, ঝুড়িতে ধুলে পরে শাক অর্ধেক বেরিয়ে যাবে, তার জন্য আমি এই আটা চালনির মধ্যে নিয়ে ধুয়েছি যেন শাক না বেরিয়ে যায়। একদম তোমরা এরকম করে একদম ছোট ছোট কুচি করে একদম কেটে নেবে, তাহলে শাকটা মুখে লাগবে না আর একদম চন্দনের